তুমি যদি রমজানের রোজাগুলা রাখো গো, আমার আল্লাহ তাআলার কাউসারের পানি তুমি পান করতে পারবা। কিন্তু আমরা সমাজ এমন পচা সমাজ, দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, বয়স একবারে বাটি হয়ে গেছে। বেটা রোজা রাখে না, দোকানে দেয় ঘুমটা লাগায়া খায়। বেটা রোজা রাখে না, ঘরের মধ্যে সকালে খায়, দুপুরে খায়, রাত্রে খায়। ইফতার পার্টি হলে সামনের কাতারে যায় দাঁড়ায়। আপনারা কোন এমন সিটার মার্কা মুসলমানও সোনার বাংলাদেশে আছে না? না আছে? এক মৌলভী সাহেব গত বছর ইফতার মাহফিলে গেছে, তো যাওয়ার পথে দেখে এক বুড়া বেটা সিগারেট খাইতেছে, খাই এটা ফালাইয়া মুচ্ছা মাচ্ছা ইফতার ফাটি যাই মৌলভী সাহেব মুনাজাতের আগে দিয়া দেখে এই বেড়াই সামনে। বেটাকে দেখছো? বেটা দেখলাম সিগারেট খায়, এ বেড়াই সামনে এ বইল কি এটা ডাহাডাই করে কেন? এ বেড়াই সামনে মৌলভী সাহেব ইফতারে সবার সামনে শরম দেয় না। যখন ইফতার শেষ, ইফতার করে যাইবো মসজিদের দিকে, এই টাইমে বুড়া বেটারে জিজ্ঞা, কি বুড়া তোমার তো দেখছিলাম রাস্তা দিয়ে আওয়ার সময় তুমি সিগারেট খাই আর পর ইফতারের সামনে এসো, রোজাও রাখলা না, আবার ইফতার করতে আইলা? বুড়া বেটা মৌলবীর উত্তর দেয়, কি যে বেটা রোজা না রাখতাম পারছি না, আল্লাহ যদি জিজ্ঞা ইফতারের ভিতরে এত বরকত, ইফতারটাও করলি না, তো কি উত্তর দিব? লাগি ইফতারে আগে আইছি। সারাদিন রোজা রাখে না, ইফতার লইয়া বাড়াবাড়ি করে, বড়া বানাইতে দেরি হইলে, সব বানাইতে, বুট বানাইতে দেরি হইলে বেডিরে দম খায়। এমন জাতের বেরোজগারও সোনার বাংলাদেশে আছে। আছে এ আব্বুজিরা সাবধান করে, যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, নামাজি হইয়া যাও। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, রোজাদার হইয়া যাও। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, সম্পদ থাকলে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, মাহে রমজান আসার আগে এলাকার গরিব দুঃখীর মাঝে ইফতার বন্টন করে দাও, বিলিয়ে দাও। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, ওই রমজান মাসে তারাবিগুলা ঠিক মতো আদায় করো। কিন্তু না, তারাবি ফরতো না, প্রথম 2-3 দিন দেখা যায় মসজিদে তারাবির সময় জায়গা হয় না, 10 দিন যাওয়ার আগে পুরা মসজিদ খালি হয়ে যায়। আপনারা কোন এমন সিটার মুসল্লিও আছে না? না আছে? আপনার কি কষ্ট হইতেছে? আমার হইতেছে। আমার দাওয়াত বাহু বলে লগে হুজুর, আমি যে ভিতরের দিকে ঢুকতেছি, আমি আবার ঘরে বয়ে কইছি শিয়ালের গাথা যেমন আমি খালি ঢুকতেছি শিয়ালের গাথার মতো। শিয়াল কিন্তু সোজা করে গাথা করে, কিন্তু সে সোজা যায় বামে কাটটা আবার সোজা যায়, আবার ডাইনে কাটটা এদের দিক থেকে আইসে এদিক দিয়ে তলের দিকে গাথা করে। এটা শিয়ালের গাথার সিস্টেম। আমি ছোটবেলায় এমন 2-3টা শিয়ালের গাথা করছিলাম, মনে আছে? শিয়াল আর ইন্দুর, ঠিক না? এই জন্য বাবাজিরা কষ্ট হোক আর না হোক, তো চলে আসছেন। মাহফিল কমিটি তাবারুকের ব্যবস্থা করছে, আমি যে ঘরে বসে দেখছি তাবারুকের ফুটলাতে করে আওয়াজও শোনা যায়। আপনারা যেহেতু বসে গেছেন, আমি আপনাদেরকে নিয়ে শেষ বেলা একটু কথা বইলা দিয়া যায়। এজন্য তারাবির নামাজের মধ্যেও এমন মানুষ 2-3 দিন দলে দলে যায়, এরপরে মসজিদের মধ্যে ঠিক মতো আর যায় না, আবার সবে কদর রাত এলে মসজিদ যায় ফুরায়। এমন মুসল্লিও সোনার বাংলাদেশে আছে, কথা কন্যা ঠিক কিনা? আমি বলি এই সমস্ত স্বভাব ছাড়েন, তারাবির নামাজগুলা পরিপূর্ণভাবে আদায় করেন। আমার নবী কয় মাহে রমজানে যারা কুমুলাই হওয়া রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের নামটা জান্নাতীদের খাতায় লেখা দেয়। আর 30টা তারাবি যারা নিয়মিত আদায় করে, আমার আল্লাহ তাআলা এই 30টা তারাবির কারণে বান্দার আমল নামার মধ্যে নেক আমল দিয়া ভরপুর করে দেয়। শুধু তাই না রে আমার বাহুবলের বক্তারপুরের বাবারা, আমার আল্লাহ তাআলার কোন বান্দা যদি নিজে রমজান মাসের পরিপূর্ণ 30টা রোজা রাখে গো, আমার নবীজির বর্ণনা, ওই ব্যক্তিরে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আমরা মুসলমান জাতি সবাই জান্নাত চাই, কিন্তু রোজা রাখতে চাই না। আমি জানতে চাই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রমজানের রোজাগুলা রাখার দরকার আছে না নাই?